নমস্কার, দ্য ডিজিটাল এডুকারে সকলকে আবার স্বাগত। আমি ইতিহাস বিষয় শিক্ষক বিশ্বজিৎ সরকার। আজকে নিয়ে আসছি প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন আলোচনা করা হয়েছে। আজকে আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য 4-5টা প্রশ্ন করতে হবে। আমরা ধাপে ধাপে সেই ভিডিও নিয়ে আসব। প্রথম ভিডিওটাতে আমরা আলোচনা করেছিলাম নারী ইতিহাস নিয়ে। আজকে আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রথম অধ্যায় থেকে তোমাকে আলোচনা করে সামনে তুলে ধরছি, যেটা আরও খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা 100-এর মধ্যে ধরো 80% আসতে পারে। খুব ভালো প্রশ্ন একটা, সেটাই তোমাদের প্রথম অধ্যায় থেকে আলোচনা করছি। যাই হোক, প্রশ্নটা একবার দেখে নাও যে কি বলছে প্রশ্নটা। এটা প্রথম অধ্যায় থেকে থাকবে যে ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠির গুরুত্ব কি। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। জওহরলাল নেহরু তার মেয়ে, যখন তার মেয়ের বয়স ছিল 10 বছর, তখন জওহরলাল নেহরু আমাদের জেলে বন্দি ছিল। কারা জেলবন্দি করেছিল? ব্রিটিশরা। সে জেলবন্দি অবস্থায় তার মেয়েকে সে নিয়মিত চিঠি লিখতেন। সে চিঠির বিষয়বস্তু কী ছিল সেগুলো একটু বলে রাখি। যে ইতিহাসে যে সমস্ত আমাদের ভারতবর্ষের যে সমস্ত সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সেই সমস্ত কার্যকলাপগুলো যে কীরকম ছিল, সাংস্কৃতিক কীরকম ছিল, সেগুলো চিঠির মাধ্যমে তার 10 বছর মেয়েকে সে জেল থেকে চিঠি লিখতেন। সেই বিষয়টা তোমাদের সামনে আজকে তুলে ধরছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু আসার খুবই চান্স। যাই হোক, এটার বিষয়বস্তু তোমাকে বলে রাখলাম। প্রথমে কি বলছে? ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে ব্যক্তিগত চিঠিপত্রকে বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। এরূপ ব্যক্তিগত চিঠিপত্রের মধ্য দিয়ে বিশেষ উল্লেখযোগ্য হল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। বিশেষ করে এটা খুবই ইম্পর্টেন্ট, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। কি বলছে? আধুনিক ভারতের ইতিহাসের ব্যক্তিগত চিঠি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে পিতার উপদেশ। 2 নম্বর কি? 1 নম্বর কি রয়েছে? পিতার উপদেশ। পণ্ডিত জওহরলাল নেহরু 1928 খ্রিস্টাব্দে এলাহাবাদ জেল থেকে মহীশূরে তার 10 বছর বয়সী কন্যা ইন্দিরা গান্ধীকে অসংখ্য চিঠি লিখেছেন। সালটা কবে? 1928 খ্রিস্টাব্দে। তখন সে এলাহাবাদ জেল থেকে মহীশূরে তার 10 বছরের কন্যাকে নিয়মিত অসংখ্য চিঠি লিখেছেন। সেই চিঠির বিষয়বস্তুগুলোই এখানে আলোচনা করা হবে, সেটা কিন্তু শুরুতে আমি বলেছিলাম। যাই হোক, এরূপ কটি 30টি চিঠির একটি সংকলন পরবর্তীকালে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার শিরোনামে এলাহাবাদ থেকে প্রকাশিত হয়েছে। এরূপ 30টি চিঠি, তার কন্যাকে জেল থেকে 30টি চিঠি লিখেছে। যে চিঠির নামকরণ দেওয়া হয়েছে কি? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, সেটা শিরোনাম এলাহাবাদ থেকে প্রকাশিত হয়েছে। তারপরে কি? এই চিঠির সংকলন হলো কন্যার প্রতি একজন স্নেহময় পিতার অমূল্য তত্ত্বাবধান ও উপদেশ। এই চিঠি থেকে কিন্তু সে কি করছে? তার মেয়েকে কিন্তু অসংখ্য তত্ত্ব এবং উপদেশ দিয়েছিলেন জেল থেকে বসে। যখন তার মেয়ের বয়স 10, তখন নিয়মিত এরূপ 30টি চিঠির সন্ধান পাওয়া গেছে। যাই হোক, এবার 2 নম্বর পয়েন্টে কি বলছে? 2 নম্বর পয়েন্টে রয়েছে উদ্দেশ্য। চিঠির উদ্দেশ্যটা কি ছিল? কি ছিল উদ্দেশ্য? জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে আমাদের বিশ্বের বিভিন্ন বিস্ময়ময় প্রাকৃতিক ইতিহাস এবং সভ্যতার গল্প শিক্ষাদানের উদ্দেশ্যে এসব চিঠি লিখেছিলেন। চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল? বিশ্বের বিভিন্ন বিস্ময়, প্রাকৃতিক ইতিহাস, তারপরে তার সাথে সাথে সভ্যতার গল্প, এই সমস্ত শিক্ষাদানের জন্য তার মেয়েকে নিয়মিত চিঠি লিখতেন। সেটাই ছিল তার চিঠি লেখার উদ্দেশ্য। তারপরে 3 নম্বর কি রয়েছে? 3 নম্বর রয়েছে সভ্যতার প্রতিষ্ঠা।
কিভাবে সভ্যতা প্রতিষ্ঠা হলো, বৃদ্ধি কিভাবে মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে চতুর ও শক্তিশালী করে তুলল, কিভাবে ধর্মবিশ্বাসের প্রচলন হলো, অথর্ব শব্দ উচ্চারণের মাধ্যমে কিভাবে ভাষার উদ্ভব হলো, প্রাচীনকালে কিভাবে সমাজ, সভ্যতা, রাজতন্ত্র ও রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো প্রভৃতি বিষয়ে সহজ ভাষায় সুন্দর গল্প জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে পাঠাতেন। তাহলে কি সভ্যতার প্রতিষ্ঠা, কীভাবে সভ্যতার প্রতিষ্ঠা হলো সেই সমস্ত বিষয় জওহরলাল নেহরু লিখে তার মেয়েকে সেই নিয়মিত চিঠি লিখে সেই সভ্যতার ইতিহাসগুলো তার মেয়েকে লিখতেন এবং সভ্যতার ইতিহাস তার সামনে তুলে ধরতেন। সেই সমস্ত বিষয় কি, যে প্রাচীনকালে সমাজ কীরকম ছিল, রাষ্ট্র কীরকম ছিল, সভ্যতা কীরকম ছিল, সেগুলো কিন্তু তার এই লেখার মধ্যে আমরা পেয়েছি। তারপরে কি ছিল, সভ্যতার অগ্রগতি। সভ্যতার অগ্রগতি কিভাবে ঘটল, প্রাচীন ভারতের সভ্যতার অগ্রগতি আর্যদের আগমন, রামায়ণ মহাভারতের আদর্শ, শক্তিশালী রাজবংশ, দরিদ্র শ্রেণী দুরবস্থা প্রভৃতির আলোচনাও জওহরলাল নেহরুর চিঠিপত্রের স্থান পেয়েছে। এবার জওহরলাল নেহরু যখন চিঠি লিখতেন তার 4 নম্বর পয়েন্ট কি, সভ্যতার অগ্রগতি। সভ্যতার অগ্রগতি কীভাবে হলো সেগুলো কিন্তু আর্যদের আগমন, আমাদের ভারতবর্ষে আর্যরা কীভাবে আসলো, তারপর রামায়ণ মহাভারত, তারপরে শক্তিশালী রাজবংশ কারা ছিল, তারপর দরিদ্রদের যে দুরবস্থা, সেই সমস্ত বিষয় কিন্তু জওহরলাল নেহরু তার চিঠির মধ্যে রেখেছিলেন। সেই চিঠিগুলোই সেখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এই 4টা পয়েন্ট তোমাকে তুলে ধরতে হবে যে ইন্দিরা গান্ধীকে জওহরলাল নেহরু চিঠি লিখতেন, সেখানে কিন্তু আমাদের ভারতের সাংস্কৃতিক সভ্যতা, প্রাচীনকালের যে সমস্ত সভ্যতা, রাজবংশ, রামায়ণ মহাভারত, এই সমস্ত বিষয় কিন্তু চিঠিতে তুলে ধরেছিলেন। যাই হোক, তোমরা এটা ভালো করে দেখবে এবং অবশ্যই এই প্রশ্নটা একদম কি বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট, যত্ন সহকারে পড়বা। আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবে। আজকে এই পর্যন্ত থাক, এরপর দিন আর একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে এই আশা এবং এই কামনা রাখছি। ধন্যবাদ।